মেধার ভিত্তিতে চাকরি হবে। এখানে কোটা কিসে আছে তারা তো সবার লাগে এটা করতে বিভিন্ন পেশাজীবীকে কষ্ট দিয়ে তারা এই আন্দোলন সফল হতে পারে। আন্দোলনটা করতেছে ওইটা শুধু তাদের স্বার্থের জন্য না, এটা বর্তমান প্রজন্ম আগামীর প্রজন্মের জন্যই তারা আন্দোলনটা করতেছে। অবশ্যই আমরা অন্তঃস্থল থেকে চাই যে কোটা ভিত্তিক যে আন্দোলনগুলা এগুলা সরকারের মেনে নেওয়া উচিত। এটা শুধু ছাত্রদের না, আমরা বাংলাদেশের প্রতিটা সচেতন নাগরিক, গরিব ধনী যারাই আছে পড়ালেখা করে খুব কষ্ট করে তাদের মেধার ভিত্তিতে চাকরি হবে। এখানে কোটা কিসে যুদ্ধ করেছে ওনার বাবা দাদা, ছেলে নাতিন কেন এখানে চাকরি নিয়ে যাবে? এটা তো হতে পারে না। অনেক ভুয়া মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ কোটা এখানে চাকরি হবে, এটা আমরা সাধারণ জনগণের মানি না। অনেক মেধা, গরিব মেধাবী অনেক ছেলে আছে, মেয়ে আছে, ভাষায় তার খুব ট্যালেন্ট, কিন্তু দেখা গেছে তাদের কোনো চাকরি নেই। শেষ পর্যন্ত তারা প্রাইভেট একটা শিক্ষকতায় প্রতিষ্ঠানে উন্নতি জীবনযাপন করে, কিন্তু দেখা গেছে তাদের মেধা কিচ্ছু নাই। তারাই দেখা গেছে ওইখানে কি করে ভালো ভালো পোস্টে বসে থাকে, কিন্তু তারা যখন কোনো কাজ করতে যায় অনেক ভুল ভ্রান্তি আমরা এদের দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা বলি কি এটা কোটার ভিত্তিতে স্বাভাবিক যেটা হইলে হয়, চাকরি হলে যেটা হয় না। সুতরাং কোটা ভিত্তিক আন্দোলন আমরা সমর্থন করি। কোটা ভিত্তিক ছাত্র যে কোটা আন্দোলন এটা টোটালি বর্জন করা, বাতিল করক, বন্ধ করক। পরিশেষে আমি যেটা বলবো, ছাত্রদের আন্দোলন আমরা একমত, তবে আমাদেরকে একটু যাওয়ার ব্যবস্থা করে দরকার, একটা টাইম থাকার দরকার। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা একজন মানুষ যেমন অসুস্থ মানুষ আছে তারা যাওয়ার দরকার। পয়সা থাকলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের যেসব বাইরে এখানে আন্দোলন করতেছে তাদের মাশাআল্লাহ অনেকেরই বয়স ভালো, সময় ভালো, সুস্থ, তারা এটা বুঝতে পারতেছে। দুর্ভোগ চাচ্ছি না, আন্দোলনের যে কোটা বাতিল আন্দোলনের এটাকে পক্ষে আছি, কিন্তু দুর্ভোগটা জনগণের, যে এটা দুর্ভোগটা জনগণের পোশাক, সেটা আমরা করতেছি না। মানুষের সময়ের মূল্য আছে, হ্যাঁ, সময়ের প্রতি তারা মূল্য দিতে হবে, যে কার কোন জায়গায় যেতে হবে এটার প্রতি তারা খেয়াল রাখতে হবে। কিন্তু খেয়াল রেখে কিন্তু তারা যদি আন্দোলনটা করে, আসলে এটা আন্দোলনটা সফল কাম হবে। কিন্তু এভাবে জনগণকে কষ্ট দিয়ে, হ্যাঁ, বিভিন্ন পেশাজীবীকে কষ্ট দিয়ে তারা এই আন্দোলন সফল হতে পারবে না। আসলে আন্দোলন বলতে জনদুর্ভোগ যে জিনিসটা, এই জিনিসটা আমরা কেউই পছন্দ করি না। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা সমাধান হোক। যেহেতু এটা আমি শুনছি, আমি যতটুকু বুঝছি যে আইনানুগ একটা ব্যাপার স্যাপার আছে, আমরা তো আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা দেশের আইনকেও শ্রদ্ধা করতে পারবো। আর ওরা কোমলমতি শিশুরা, ওরা তো আমাদের ছেলে সন্তান, ওদেরকে আমরা ভালোবাসি। তোমরা একটা সঠিক জায়গায় আসো, আর আমাদের এই জনদুর্ভোগ থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক। এই যে হাজারো হাজারো মানুষ আজকে আমরা পেটের দান্দায় যাচ্ছি, কেউ অসুস্থ রোগী নিয়ে যাচ্ছে, কিন্তু সবাই এই অবস্থায় আছে। আমরা এই জনদুর্ভোগ চাই না, আমরা সুন্দর একটা সুশীল বাংলাদেশ চাই। আর আমাদের কোমলমতি শিশুদেরও একটা বুঝ আসুক, আর রাষ্ট্র একটা সঠিক সমাধান দিক, এটাই আমার বলা। আন্দোলন বলতে কোটা আন্দোলনটা, হ্যাঁ, কিছুটা যুক্তিসঙ্গত আছে, এটার মধ্যে কিছুটা যুক্তিসঙ্গত আছে। আর আমি যতটুকু শুনছি 18 সালে একটা আন্দোলন হয়েছিল, সেই সময় এটা আইনে গেছে, আদালতে গেছে। এখন তো এটা আদালতের একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, আদালত থেকে একটা রায় আসছে। হ্যাঁ, এই রায়টার প্রতি শ্রদ্ধা আমাদেরকে সবাই জানাতে হবে। আর সব রাষ্ট্র মেরামত করতে হলে কিছু সময়ের দরকার আছে, সরকারেরও সময়ের দরকার আছে, স্টুডেন্টেরও সময়ের দরকার আছে। আমি এটাই মনে করি। কিতা কইমু আর ভাই, ছাত্ররা আন্দোলন তো মানতে হইব, কারণ ছাত্ররা তো দেশের ভালো লাগি আপনারা আন্দোলন করেন। কিন্তু আমরা তো দেশের সরকার যদি সব ছাত্ররা আন্দোলনটা যদি মেনে নেয়, দাবিটা যদি মেনে নেয়, তাহলে আমাদের সুবিধা হয়। আর ছাত্ররা তো যে আন্দোলনটা করতেছে ওইটা শুধু তাদের স্বার্থের জন্য না, এটা বর্তমান প্রজন্ম আগামীর প্রজন্মের জন্যই তারা আন্দোলনটা করতেছে। আর এটা যে দুর্ভোগে পড়ে রয়েছে, এই যে 3-4 ঘন্টা ধরে বসে রয়েছি, এটাই খারাপ লাগতেছে, অনেক না খেয়ে আছি। আমাদের দেশের সরকার যদি জিনিসের সমাধান হয়ে যায়, তাহলে তো আমাদের কষ্ট হয় না। আমাদের দেশে বড় বড় মানুষ আছে, তারা যদি জিনিসের সমাধান হয়, তাহলে আমাদের কষ্ট হয় না। এই যে 12-10 থেকে উপাস খানা খাই আসি, পাশায় যাবো গিয়ে খাই, ইজো নাই, এখানে দাঁড়িয়ে আছে। এই যেমন বৃষ্টি আসে, কি করবো, আমাদের কিছু নাই। এই আমাদের দেশের প্রধানমন্ত্রী জিনিসের সমাধান হয়, তাহলে আমাদের কষ্ট করা লাগে না ভাই। ওইটাকে যদি সমাধান হয়, তাদের দাবি আছে ওইটা মানব, এটা যুক্তি আছে ওইটা মানব, মানুষের জিনিসের সমাধান হোক, সুন্দর হোক, সুন্দর হয়, এটা আমার মত। 3 ঘন্টা 30 মিনিট হয়ে আছে এই জায়গায়। একমত আছে, তারা তো সবার লাগে এটা করতেছে, বুঝছেন? আমি যদি খালি বাঁচিতে, এরা যদি বাঁচে না, কিভাবে দেশ চলবো?